بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالينا أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকর যে আমরা মাগরিবের পর আল্লাহর ঘরে পুত ও পবিত্র মজলিসে বসার সৌভাগ্য অর্জন করেছি। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো দরুদ শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর। আজকের সভায় দিনের কিছু কথা উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। তাই তো সূরা আহজাবের দুটি আয়াত পেশ করেছি, 28-29 নম্বর আয়াত পেশ করেছি। আয়াত দুটো কখন নাজিল হয়েছিল, কি কারণ নাজিল হয়েছিল, ভূমিকাতে সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। একবার এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, উম্মুল মুমিনিনেরা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব রাখলেন, দাবি রাখলেন যে রসুল, আপনি আমাদেরকে যে খরচা সংসারের জন্য দিচ্ছেন, জীবিকা নির্বাহের জন্য, জীবনযাপনের জন্য যে পয়সাটা খরচটা আপনি দিচ্ছেন, এটা যথেষ্ট না, আরো একটু আমাদের বেশি করে ধরে দিতে হবে। রসুল মায়েরা, আল্লাহ রসুলের স্ত্রীরা আল্লাহ রসুলকে বললেন যে আমাদেরকে আরো একটু বেশি করে দেন। সমস্ত স্ত্রী, একাধিক স্ত্রী নিয়ে সংসার করতেন। এরকম কোন ধনী ধনাঢ্য ব্যক্তি আর্থিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা থাকলে খুব বেশি সে 4টে পর্যন্ত স্ত্রী রাখতে পারে, এটা অনুমোদন। আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। স্ত্রীদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারবো না, সবাইকে এক সমান ভাবে দেখতে পারবো না, এমনটা ভয় থাকলে একটা স্ত্রী নিয়ে সংসার করতে হবে। একাধিক স্ত্রী নিয়ে কলহ অশান্তি করা চলবে না। আল্লাহ রসুলের জন্য জায়েজ ছিল, উনি একাধিক স্ত্রী নিয়ে সংসার করেছেন, সেটা আল্লাহ পাকের অনুমতিতে। তাই স্ত্রীরা আল্লাহ রসুলকে ঘিরে বলছেন যে আমাদেরকে আরো একটু বাড়িয়ে দেন, আপনি যা দিচ্ছেন এতে চলছে না, বাড়িয়ে দেন। চারিদিকে স্ত্রীরা ঘিরে বসে আছেন রসুলকে নিয়ে। আল্লাহ রসুল বাড়ির ভেতরে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন রসুলের সঙ্গে সাক্ষাৎ আলোচনা করবে ভেবে। সাহাবারা বাড়ির বাইরে বসে আছেন, তো জিজ্ঞাসা করছেন আবু বকর, রসুল কোথায়? তো রসুল বাড়ির ভেতরে আছেন, বাড়িতে আছেন, নিস্তব্ধতা, কিছু বুঝতে পারছি না, জানি না কি ব্যাপার। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের জামাই, মা আয়েশার আব্বাজান, আল্লাহ রসুলের শ্বশুর। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের শ্বশুর, আয়েশার আব্বাজান, উনি অনুমতি চাইছেন। আসসালামু আলাইকুম, আদখুলু, সালাম দিয়ে বলছেন আমি কি আসতে পারি? মেয়ের বাড়ি বাপ আসবে, জামাইয়ের বাড়ি শ্বশুর আসবে, অনুমতি না দেওয়ার কোনো কারণ না। অনুমতি পেলেন, হ্যাঁ হ্যাঁ আসুন, আপনি আসুন। গিয়ে দেখছেন স্ত্রীরা ঘিরে বসে আছেন, রসুল মাঝে আছেন, নিস্তব্ধতা, সব চুপচাপ। আবু বকর সিদ্দিক ভাবছেন তাই তো, কি ব্যাপার? তারপর উনি চুপ করে একধারে বসে গেলেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু আনহু উনি আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, এসে জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ কোথায়? বলে বাড়ির ভেতরে আছেন। তো বাইরে আসেন না? তো আরে একটু আগে তো আবু বকর সিদ্দিক গেলেন, উনি কই বাইরে আসলেন না। তো আপনি দেখুন, ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি প্রবেশ করার জন্য অনুমতি চাইছেন। আসসালামু আলাইকুম, আদখুলু, সালাম দিয়ে বলছেন আমি কি আসতে পারি? উনিও তো রসুলের শ্বশুর হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার মেয়ে হাফসা আল্লাহ রসুলের স্ত্রী। তো মেয়ের ঘর আব্বা আসবেন, জামাইয়ের ঘর শ্বশুর আসবেন, বাধা থাকার কোনো কারণ না। অনুমতি পেলেন, হ্যাঁ আপনি আসুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির ভেতরে গেলেন, গিয়ে দেখছেন আবু বকর সিদ্দিক এক পাশে বসে আছেন, রাসূলুল্লাহ বসে আছেন, স্ত্রীরা রসুলকে ঘিরে আছেন। তো ইনি বাড়িতে প্রবেশ করার পর ভাবছেন, সব চুপচাপ, নিস্তব্ধতা। উনি ভাবছেন যে এমন কিছু একটা কথা বলি যাতে মজলিসের মধ্যে একটু
নড়াচড়ার বা স্পন্দন এসে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আর বলবো আজকের ঘটনা, আজকের কথা, আজকের ঘটনা আপনাকে কি আর বলবো। এই হাফসার মা আমাকে আজ বলছে যে খরচ খরচার জন্য যা দিচ্ছ এতে আমি সংসার চালাইতে পারছি না, আরো বেশি বেশি দিতে হবে, নাহলে হবে না। আমি বললাম যা দিচ্ছে এতেই চালাও। সেই বারবার ওই কথাই বলছে, আরো লাগবে আরো লাগবে। কি করব, গিয়ে গলাতে ধরে গদাম গদাম করে খানিক ঠুকে দিলাম। আল্লাহ রসুল জাহেকা, একটু হেসে দিলেন। যখন বলছে বারে বারে আমি একটু ঠুকে দিলাম, তা আল্লাহ রসুল একটু হেসে দিলেন। হেসে দেওয়ার পর বলছেন যে আপনি যে কথাটা বললেন, যে সমস্যার কথা আমাকে শোনাইলেন, ওই সমস্যাতে আমি জর্জরিত, আর এরা আমাকে ওই দাবি রেখেছে, তাই আমি চুপচাপ বসে আছি। কি করব, সমাধানে কি হবে এটাই ভাবছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু, মা বোনেরা কান করে শুনুন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার বেটি, ওর বেটিকে হাফসা, হাফসাকে বলছে, এই তুই জানিস না রসুলের কি অবস্থা, কি হাল, 3 তলা না 6 তলা না গাছতলা, রসুলের কি অবস্থা তুই জানিস না, রসুলের সঙ্গে দিয়েছে বিয়ে, আর তোবার দাবি তুলেছিস। ঘাড়ে ধরে থাপ থাপ করে দুবার থাবড়িয়ে দিলেন। আবু বকর সিদ্দিক তিনি দেখছেন, একজন তো যখন তার মেয়েকে শাসন করছে, আমার ভালো মানুষ সেজে থাকা ঠিক হবে না, আমারও কিছু ভূমিকা থাকা দরকার। উনিও আয়েশার দিকে আগে গিয়ে বলছেন, জানিস না রসুলের অবস্থা, তোবার দাবি তুলেছিস তোরা, একটু শাসন করছেন। আল্লাহ রসুল বলছে, আরে বেচারাদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন, বেচারাদেরকে ছাড়েন, বেশ ঠিক আছে, তোমরা যখন দাবি তুলেছ আরো কিছু দিতে হবে, তো বেশ ঠিক আছে, সুরাহা হয় কিনা দেখে আমি এখন মসজিদে যাই। আল্লাহ রসুল মসজিদে চলে এলেন। স্ত্রীদের দাবি কি ছিল, আরো বেশি করে দিতে হবে, এটা আমাদের চলছে না, চালাইতে পারছি না। রাসূলুল্লাহ বলছেন, বেশ ঠিক আছে, তোমরা যে সমস্যার কথা তুলে ধরলে, এর সমাধান কখন কি হয়েছে, কতটা কি হয়েছে আমি দেখি, আমি মসজিদে যাই। মসজিদে আছেন, 1-2 করে বেশ কিছুদিন কেটে গেল, প্রায় 1টি মাস। 1-2 করে 1টি মাস যখন কেটে যেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের এই 2টো আয়াত পেশ করছে। আল্লাহু আকবার। সূরা আহজাবের এই 28-29 নম্বর আয়াত, এই 2টি আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ নাজিল করে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফা ইন্নাল্লাহা আ'আদা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। যাও, আয়াত দুটো নবী তুমি শুনিয়ে দাও। বিবিদের শুনিয়ে দিলে তাদের তো বুঝতে অসুবিধা হবে না, তাদের ভাষা আরবিতে কোরআন, আরবি তাদের ভাষা। আল্লাহ শোনাইতে বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী আপনি আপনার বিবিদেরকে শুনিয়ে দেন, বলে দেন। আল্লাহ শোনাইতে বলছে, রাসূল বাধ্য হয়ে গেছে, সমস্যার সমাধান এসে দিয়েছে। সমস্যায় পড়লেন, আল্লাহ সমাধান দিচ্ছেন, আপনি বিবিদের বলুন, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার বিবিদের বলেন, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, তোমরা দুনিয়ার জীবন আর দুনিয়ার জিনাত, সৌন্দর্য, ঠাট বাট পসার, এইসব যদি চাও, হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, দুনিয়ার জীবন, আরাম আয়েশ বিলাসিতা, জিনাত আরাম আয়েশ বিলাসিতা, সৌন্দর্য, এইসব যদি চাও, তাআলাইনা, এসো এসো, তাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, আমার দ্বারা যতটা সম্ভব হবে ততটা তোমাদেরকে দেব, দিয়ে তালাক দিয়ে দেবো, ছাড় দিয়ে বিদায় দিয়ে দেবো। তাআলাইনা, এসো, উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে আমার সাধ্যে যেমনটা হবে সেরকমটা দেবো, দিয়ে তোমাদেরকে বিদায় দিয়ে দেবো। 1 নম্বর আয়াত হলো। 2 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফা ইন্নাল্লাহা আ'আদা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, আর তোমরা যদি আল্লাহকে চাও, রসুলকে চাও, পরকালের ভালাই বা পরকালের মঙ্গল যদি চাও, তাহলে তোমরা কষ্ট করে থাকো, আল্লাহ পরকালে তোমাদের জন্য রেখেছেন বিশাল প্রতিদান, বিশাল বদলা। আল্লাহু আকবার। তো এই আয়াত যখন আল্লাহ শোনাইতে বললেন, রসুল এসে বিবিদেরকে সব ডাকলেন, এসো শোনো, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহর ফয়সালা শোনো, আল্লাহ কি বলছেন শোনো করে বিবিদেরকে ডাকছেন। তো বিবিদেরকে সবকে ডাকার আগে
বিবিদেরকে শোনাইতে বলেছেন, আয়েশাকে ডাকলেন, আয়েশার কাছে গেলেন, আয়েশা শোনো, আল্লাহ তো এই আয়াত পাঠিয়েছেন, তো তোমাকে সময় দিলাম, যাও মা বাপের কাছে গিয়ে পরামর্শ না করো। তো আল্লাহ বললেন, যদি দুনিয়ার সৌন্দর্য চাও, দুনিয়ার বিলাসিতা চাও, তাহলে নবী তোমাদেরকে যেমনটা সাধ্য করবে সেরকমটা দিয়ে তালাক দিয়ে দেবেন। আর যদি দুনিয়াতে কষ্ট সহ্য করে আল্লাহকে, রসুলকে পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, আখিরাতে মঙ্গল পেতে চাও, তাহলে কষ্ট করে থাকো, আল্লাহ পরকালে তোমাদের বিশাল প্রতিদান বদলা দেবেন। আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, তো সবকে শোনানোর আগে আমি তোমাকে এই শোনাইছি প্রথম, যে তুমি যাও মা বাপের কাছে গিয়ে পরামর্শ করো। বাচ্চা মা আয়েশার বয়স যখন 9 বছর, তখন আল্লাহ রসুলের ঘরে গেলেন, তখন আল্লাহ রসুলের বয়স হয়েছে 53 বছর। হ্যাঁ, রসুলের বয়স 53 বছর, তখন মা আয়েশা আল্লাহ রসুলের ঘরে গেলেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে আল্লাহ রসুলের ঘর দিয়েছেন। 9 বছরের বালিকা আর 53-54 বছরের রসুল। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সের, ওই জন্য বলছেন হট করে তুমি হয়তো ঠিক আছে তাই হবে, আপনার কাছে থাকলাম না, চলে যাবো, আমাকে যা কিছু দেওয়ার দিয়ে দেন বলে তুমি যেন মন্তব্য না করে বসো। আমি তোমাকে বলছি আব্বা আম্মার সঙ্গে একটু পরামর্শ করে এসো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, সেই অল্প বয়সের বাচ্চা মেয়ে, 9-10 বছরের মেয়ে আল্লাহ রসুলকে বলছেন, আস্তাশিরু আবাওয়াইয়া আখতারুল্লাহ ওয়া রাসূলুহু দারাল আখিরাহ। রসুল গো, আপনার কাছে থাকবো কি না থাকবো, আপনার ভাত খাবো কি না খাবো, এ ব্যাপারে মা বাবার সঙ্গে পরামর্শ করব। আখতারুল্লাহ ওয়া রাসূলুহু দারাল আখিরাহ, আমি আল্লাহ চাই, রসুল চাই, পরকাল চাই, দুনিয়া আরাম-আয়েশ বিলাসিতা চাই না গো রসুল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি কথা, মা বাবার সঙ্গে পরামর্শ করব, আমি আল্লাহ চাই, রসুল চাই, আমি আখিরাত পরকালের ভালাই চাই, দুনিয়ার কষ্ট আমার কাছে কিছুই নয়। আল্লাহু আকবার। কেমন ছিলেন, কি অবস্থায় ছিলেন? উরওয়া বিন জুবায়ের, মা আয়েশার বোনপো, মা আয়েশার বোনপো উরওয়া বিন জুবায়ের, তিনি বলছেন রাসূলুল্লাহর স্ত্রীরা কিভাবে সংসার করে